দীর্ঘ নাটকীয়তার পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে এক মেরুতে এসেছে ভারত পাকিস্তান। দুই দলই আগামী ৩ বছর হাইব্রিড মডেলে সকল বৈশ্বিক টুর্নামেন্টে আয়োজনের সম্মতি দিয়েছে। ভারত সেটি মেনে নেওয়ায় পাকিস্তানও আসন্ন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে এই মডেলেই, যেখানে ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। তবে পাকিস্তানকে মূর্খ উল্লেখ করে ভারত তাদের ললিপপ ধরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক পাক তারকা দানেশ কানেরিয়া। সাবেক এই স্পিনারের যুক্তি অবশ্য অমূলক নয়, যেমনটা ভারতের হাইব্রিড মডেল মেনে নেওয়ায় ঘোষণা আসার পরও আলোচনায় ছিল। তবে পাকিস্তান তাতে ভ্রুক্ষেপ না করেই তোলে তৃপ্তির ঢেকুর। অথচ ২০২৭ সালের আগে নারীদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। এছাড়া ২০২৬ পুরুষ বিশ্বকাপ তারা আয়োজন করবে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে। অর্থাৎ তেমন কোনো ক্ষতির মুখে পড়তে হচ্ছে না রোহিত কোহলিদের দেশকে। অন্যদিকে মেয়েদের ২০২৮ টি-20 বিশ্বকাপের আয়োজক পাকিস্তান ঠকে গেছে উল্লেখ করে সংবাদ সংস্থা ইন্দো এশিয়া নিউজ সার্ভিসকে দানেশ কানেরিয়া বলেন, বিসিসিআই উইন উইন পরিস্থিতিতে রয়েছে। আর পাকিস্তান, আমি তাদের অনেককে বলতে শুনেছি আমরা লড়াই করেছি এবং জিতেছি, কিন্তু তারা মূর্খ। তাদের মূলত নারী বিশ্বকাপ নামে ললিপপ ধরিয়ে দিয়েছে ভারত। আমি শুরু থেকেই অনুভব করছিলাম যে হাইব্রিড মডেলই একমাত্র সমাধান, কারণ চলমান অনিশ্চয়তায় এর কোনো বিকল্প নেই। সাবেক এই পাকিস্তানি স্পিনার আরও বলেন, পাকিস্তান বলছে তারা ভারতে খেলতে যাবে না, কিন্তু সেটি কেবল সময়ই বলে দিবে। দেশটি বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতিতে রয়েছে। যদি অন্য কোনো দলও একই দাবি তোলে তখন কি ঘটবে? পুরো টুর্নামেন্টটি তো দুবাইয়ে সরিয়ে নিতে হবে। সবারই পারিবারিক উদ্বেগ আছে এবং আমাদের সেটিকে সম্মান দেখানো উচিত। এই মুহূর্তে আমরা কেবল এটাই আশা করব যে হাইব্রিড মডেলে যেন টুর্নামেন্টটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হলেও দুই দল ফাইনালে উঠলে ভারতের চাওয়ায় তাদের দুবাইয়ে খেলতে হবে। তখন নতুন করে ইস্যু তৈরি হতে পারে বলেও শঙ্কা কানেরিয়ার। মজার বিষয় হচ্ছে, ভারত পাকিস্তান উভয়ই ফাইনালে উঠলে তাদের দুবাইয়ে খেলতে হবে। তখন আরেকটি ইস্যু তৈরি হবে, যদি আপনি দুবাইয়ে ফাইনাল খেলতে যেতে পারেন তাহলে ভারতে গিয়ে খেলতে কী সমস্যা? পাকিস্তানের উচিত এখন দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা। প্রত্যেক দলই এখানে খেলতে যাচ্ছে, কোনো দল যাতে নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে না পারে সেটি দেখা উচিত।